হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শফিউর রহমান। আশা করি সকলেই ভালো আছেন। আজকেও আপনাদের জন্য টিকটক নিউ ট্রেন্ডিং একটি ভিডিও এডিটিং নিয়ে চলে আসলাম। স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি টিকটকে এখন বেশ ভাইরাল এবং ফর ইউতে রয়েছে। তো গাইস, আপনি যদি এই ধরনের ভিডিও ক্যাপকাট অ্যাপসটির মাধ্যমে অল্প সময়ে খুবই সহজে এডিট করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড হওয়ার পর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটিতে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট নামে অপশনটিতে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার ফোনের গ্যালারিতে থাকা সকল ভিডিও এখানে শো করছে। আর হ্যাঁ, আমরা আজকে যেই ভিডিওটি এডিট করব, এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের একটি ভিডিও প্রয়োজন হবে। এই ভিডিওর লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ভিডিওটি ডাউনলোড করে এই ক্যাপকাট অ্যাপসটিতে ভিডিওটি ইনপুট করবেন। এজন্য ভিডিও অপশন থেকে ভিডিওটি সিলেক্ট করে নিচে থাকা অ্যাড অপশনটির উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে ইনপুট হয়ে গেছে। ভিডিওটি ইনপুট করার পর ভিডিওর উপর ক্লিক করে নিচের আইকনগুলো একটু সামনে আনলে দেখতে পারবেন এক্সট্রাক্ট অডিও নামে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন তাহলেই দেখতে পাচ্ছেন ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। তারপর গাইস, এখান থেকে আপনি অডিওটি সিলেক্ট করবেন। দেন নিচের আইকনগুলোর একদম লাস্টে যে ম্যাচ কাট নামের অপশনটি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে অটো জেনারেটরে ক্লিক করলে দেখতে পারবেন, অটো জেনারেটরে ক্লিক করার পর দেখতেই পারবেন মিউজিকের যে বিটগুলি রয়েছে তা অটোমেটিক এখান থেকে ফাইন্ড আউট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিউজিকের বিটের এখানে একটি হলুদ বর্ণের বৃত্ত চলে আসছে। দেন আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব। ওকে, এখন আপনার কাজ হচ্ছে এই ভিডিওটি পার্ট বাই পার্ট আপনাকে কাট করে নিতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে বিটটি রয়েছে এখানে এনে প্রথম ভিডিওটি আমরা এখান থেকে কাট করব। তারপর গাইস আমরা নেক্সট ভিডিও চলে যাব, এই ভিডিওর উপর দাগটি রেখে স্প্লিট করে দেব। দেন আবারও আমরা নেক্সট ভিডিও গিয়ে এখান থেকে ভিডিওটা স্প্লিট করে দেব। এখানে থাকা সবগুলো বিট স্প্লিট করা হয়ে গেলে এখন গাইস আমরা এখানে আমাদের ছবি অ্যাড করব। ভিডিওতে ক্লিক করে নিচে থাকা আইকন থেকে রিপ্লেস নামের এই আইকনটির উপর ক্লিক করব। আমাদের পছন্দের ছবিগুলো এখান থেকে অ্যাড করে নেব। ছবিটি ইনপুট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ছবিটি কিন্তু ফুল স্ক্রিন নয়, এজন্য আমরা হাত দিয়ে ট্যাপ করে ছবিটি ফুল স্ক্রিন করে দেব। দেন ছবিটি ফুল স্ক্রিন হওয়ার পর আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্টে আসার পর সেমভাবে আমরা আবার রিপ্লেস আইকনটির উপর ক্লিক করে এখান থেকে ফটোতে আসার পর আমরা আরও একটি ছবি এখান থেকে অ্যাড করে দেব। দেন সেমভাবে ছবিটি হাত দিয়ে জুম করে নেব। তারপর আবার এখানে রিপ্লেস থেকে গ্যালারিতে গিয়ে আমাদের ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেব। দেন ছবিটি হাত দিয়ে ফুল স্ক্রিন করে দেব। সেম ভাবে আমরা সবগুলো ছবি এখান থেকে রিপ্লেস করে নেব সেম প্রসেসিং এর মাধ্যমে। তো গাইস, সবগুলো ছবি রিপ্লেস হয়ে গেলে আমরা এখন ছবিতে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা আবার ভিডিওর প্রথমে চলে যাব। তারপর গাইস আমরা প্রথম ছবিটি এখান থেকে সিলেক্ট করে আমরা নিচ থেকে অ্যানিমেশন আইকনে ক্লিক করব। দেন এখান থেকে কম্বো আইকনে ক্লিক করে দেব। আর হ্যাঁ গাইস, অবশ্যই ইফেক্ট ইউজ করার সময় আপনার ফোনে ডাটা বা ওয়াইফাই অন থাকতে হবে। দেন এই সব অ্যানিমেশন থেকে আমরা প্রথম যেই ছবিটি রয়েছে এখানে আমরা বাইসেক্ট 2 নামের যে অ্যানিমেশনটি রয়েছে এটা সিলেক্ট করে দেব। দেন টিকমার্কে ক্লিক করে দেব। তারপর আমরা সেকেন্ড ছবিটি সিলেক্ট করব। দেন আবার সেমভাবে অ্যানিমেশন গিয়ে কম্বোতে ক্লিক করব। দেন অ্যানিমেশন থেকে ডিস্টপ লেফট নামে যে অ্যানিমেশনটি আছে এখানে সিলেক্ট করে দেব। মানে আমরা প্রথম ছবিটি বাদে বাকি যেই ছবিগুলো আছে সবগুলো ছবিতে সেম ডিস্টপ লেফট এই এফেক্টটি সিলেক্ট করে দেব। এটার জন্য শুধু ইমেজটি সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশনটি সিলেক্ট করে দেব। সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করব। দেন আবারও আমরা ভিডিওর শুরুতে চলে যাব। তো এখন আমরা সবগুলো ছবিতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। এজন্য এখানে যে হোয়াইট কালার আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন।
তারপর এখান থেকে আপনারা ক্যামেরা অপশনটি সিলেক্ট করবেন, দেন এখান থেকে পুল ইন অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে থাকা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন, দেন নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমরা একটি মাত্র ক্লিকে সবগুলো ছবিতে ট্রানজিশন ইফেক্টটি অ্যাড করে দিয়েছি। তারপর গাইস আমরা আবারও ভিডিওর প্রথমে চলে যাব, দেন প্রথম ছবিটিতে আমরা একটি ইফেক্ট অ্যাড করব। এজন্য আমরা ভিডিওর প্রথমে এসে এখান থেকে দেন নিচ থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে বেসিক অপশনটিতে আসার পর প্রথমে যেই শেক নামের ইফেক্টটি আছে এই ইফেক্টটি সিলেক্ট করে দেব, দেন টিক মার্কে ক্লিক করে দেব। দেন এই শেক ইফেক্টের লেয়ারটি আমরা টেনে সম্পূর্ণ ছবিতে অ্যাড করে দিলাম। তো গাইস অলরেডি আমাদের ভিডিও এডিট করা শেষ। তো এখন আমরা প্লে করে দেখি আমাদের ভিডিওর লাস্ট রেজাল্টটা কি হলো। তো গাইস দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে আমাদের এই ভিডিওটি এডিট সম্পূর্ণ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ হয়ে গেল। তো ভিডিওটি এডিট শেষ হলে উপরে থাকা আইকনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেব। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে খুব সহজে শিখতে পারছেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসটির মাধ্যমে খুব সহজে এরকম ভিডিও কিভাবে এডিট করা যায়। আর যদি আপনার বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওর ডিসক্রিপশনে থাকা ফেসবুক অথবা ইনস্টার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। সো গাইস এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।